বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভোলাবাসী, আপনারা জানেন যে খুব বেশি জরুরি না হলে আমি এরকম ভিডিও বার্তা নিয়ে আসি না। আজকে অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো, পুরো বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে একটা ইলেকশন হচ্ছে। আমরাও চাই ইলেকশনটি সুন্দরভাবে পরিচালিত হোক। এইখানে আমি জন্মগতভাবে হোক, যেভাবেই হোক, কলিজা দিয়ে আমার প্রাণটাকে, আমার দলটাকে আমি ভালোবাসি। এই দল যাকেই সাপোর্ট করুক না কেন, আমি বাধ্য সেই দিকে ধাবিত হতে। এই অবস্থার মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই যে এতটা দুঃখজনক, এতটা দেউলিয়ত্বের মধ্যে পড়ে গেছি, যেটা সহ্য করার মতো শক্তি আমার আজকে নেই। আমার প্রিয় কাকা, আমার প্রিয় আনোয়ার ব্যাপারী কাকা, ভেলুমিয়া ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি, তাকে বেদম প্রহার করা হয়েছে। বেদম প্রহার করেছে দুর্বৃত্তরা ভোটের আগের দিন। কি দরকারটা ছিল? ভোট তো হয়েই যাচ্ছে, ভোটে তো বিএনপি সমর্থিত প্রার্থীরা জিতেই যাচ্ছেন। কেন আনোয়ার ব্যাপারীকে এইরকম জঘন্যভাবে, মর্মান্তিকভাবে তাকে প্রহার করা হলো? এটার বিচার কি কেউ করার নেই আজকে? এই দুর্বৃত্ত কারা? কেউ কেউ বলছে বিজেপি, কেউ কেউ বলছে বিজেপির সঙ্গে অন্যান্য দুর্বৃত্তরা। তার তো কোনো দোষ ছিল না। এই লোকটিও তার প্রাণপণ আজীবন বিএনপিকে দিয়েই গেছে। আমরা বুঝলাম আপনার শহীদ নূরে আলমের নাম নেবেন না, শহীদ আমাদের রহিম ভাইয়ের নাম নেবেন না, আপনারা সেই 28 তারিখের আগে যত নির্বিচারে গুলিবিদ্ধ হয়েছে কারোর নাম নেবেন না। ঠিক আছে, তাও দলের ডিসিশন আপনারা হয়ে যান, সমস্যা নেই। কিন্তু এই ইলেকশনের আগের দিন, যেখানে 7-8 ঘন্টাও বাকি নেই, হয়তো 8-10 ঘন্টা, এইরকম এই সময়ে এইরকম একটা লোককে আপনারা প্রহার করলেন, মারলেন, এটার ইম্প্যাক্ট কি ভালো হবে? আমি বিচার দেব না। জনগণের কাছে বিচার দিলে ভোটে হেরে যাবেন, তাই জনগণের কাছে বিচার দিচ্ছি না, বিচার দিচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ, তুমি দেখে নিও। এই ব্যাপারটা মানতে পারলাম না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ।